1973 সালের অক্টোবরে আরব ইসরায়েল যুদ্ধ ইয়ম কিপুর নামেও পরিচিত। সে সময় ইসরায়েলকে সমর্থন করার কারণে আরব তেল উৎপাদকেরা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন দেশগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সে সময় পরিকল্পিতভাবে তেল উৎপাদনও কমিয়ে দেওয়া হয়েছিল। এর ফলে মাত্র কয়েক মাসের মধ্যে তেলের দাম প্রায় 4 গুণ বেড়ে গিয়েছিল। এর ফলে প্রধান তেল ব্যবহারকারী দেশগুলোতে জ্বালানি রেশনিং শুরু হয়, আর তার ফলে একটি বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক সংকট তৈরি হয়েছিল, যার প্রভাব ছিল সুদূর প্রসারী, বলছেন মিস্টার নাকলে। কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্টের গবেষক ডক্টর টিয়ারনান হেনি বলেন, তেলের চড়া দাম সব ক্ষেত্রেই মুদ্রাস্ফীতি বাড়িয়ে দিয়েছিল। এর অর্থ হল ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তাদের খরচ কমিয়ে দেয় এবং বেকারত্ব চরমভাবে বৃদ্ধি পায়। তিনি বলেছেন, এর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছিল অর্থনীতিতে, যা অনেক দেশের সামাজিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করেছিল। ব্যাপক ধর্মঘট, বিক্ষোভ এবং দেশে দেশে দারিদ্র্য বৃদ্ধি পেয়েছিল। অনেক পরিবারই তাদের জীবনযাত্রায় ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছিল। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য উভয় দেশেই 1973 থেকে 1975 সাল পর্যন্ত মন্দা চলেছিল। ওই সংকট 1974 সালে টেড হিথের কনজারভেটিভ পার্টি নেতৃত্বাধীন সরকারের পতনের পেছনেও ভূমিকা রেখেছিল।